হে বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের আজকের গল্পে আমরা দেখব দুই ভাই জাদুবিদ্যার মাধ্যমে তাদের মৃত মায়ের জীবন ফিরিয়ে আনার নানান রকম চেষ্টা করে। কিন্তু কোনো মৃত জিনিসকে ফিরিয়ে আনার চেষ্টা করা ছিল জাদুবিদ্যার সবথেকে বড় নিষেধাজ্ঞা, যার জন্য তাদের দুই ভাইকেই এর চরম মূল্য দিতে হয়েছিল। তো দুই ভাই কি শেষ পর্যন্ত পেরেছিল তাদের মায়ের আত্মা ফিরিয়ে আনতে? গল্পের শুরুতেই আমরা একটা ছোট্ট গ্রামে বসবাস করা দুই ভাইকে দেখতে পাই। দুই ভাইয়ের একজনের নাম এডওয়ার্ড এবং আরেকজনের নাম আলফানসো। এই দুই ভাইয়ের অ্যালকামির প্রতি একটা বড় দুর্বলতা ছিল। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, অ্যালকামি হলো এমন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যা যে কোনো আকারের মেটালকে বদলিয়ে সম্পূর্ণ নতুন একটা রূপ দিতে পারে। আর কোনো ব্যক্তি যদি এই অ্যালকামির সম্পূর্ণ প্রক্রিয়াটা শিখে যায়, তাহলে সে যে কোনো মামুলি জিনিসকেও সোনা বানিয়ে ফেলতে পারে। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না বলো? তো গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই এই দুই ভাই যে কোনো সাধারণ পড়ে থাকা জিনিসকে অ্যালকামির মাধ্যমে চেঞ্জ করে তাদের খেলনায় রূপান্তর করত এবং তাদের মাকে দেখিয়ে খেলার জন্য পারমিশন নিত। কিন্তু তাদের মায়ের শরীরটা খুবই খারাপ ছিল এবং হঠাৎ করেই একদিন তাদের মা মারা যায়। দুই ভাইয়ের বাবা না থাকায় মাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার ভরসা। তো তাদের মা মারা যাওয়ার পর তারা দুই ভাই সবসময় তাদের মাকে মিস করত। এদিকে দুই ভাই কিন্তু খুব ভালো করেই জানতো যে অ্যালকেমির মাধ্যমে যে কোনো জিনিসকে পুনরায় ফিরিয়ে আনা যায়। একদিন এডওয়ার্ড তার ছোট ভাইকে জানায় যে সে অ্যালকেমির মাধ্যমে তার মাকে ফিরিয়ে আনতে চায়। কিন্তু এডওয়ার্ডের কথা শুনে তার ছোট ভাই এই প্রস্তাবটা নাকচ করে দেয়, কারণ সে খুব ভালো করেই জানতো যে অ্যালকেমির মাধ্যমে কোনো মৃত জিনিসকে পুনরায় ফিরিয়ে আনা খুবই অন্যায়ের কাজ। কোনোভাবে যদি তাদের এই পাপকর্মের কথা একবার জানাজানি হয়ে যায়, তাহলে কঠোর সাজা ভোগ করতে হবে তাদেরকে। কিন্তু তারপরও এডওয়ার্ড তার ছোট ভাইকে ভুংভাং বুঝিয়ে মানিয়ে নেয়। তো এরপর তার লাইব্রেরি থেকে অ্যালকেমি বিষয়ের উপর যে সমস্ত বই ছিল সেগুলো সব পড়া শুরু করে। এছাড়াও এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো মৃত ব্যক্তিকে পুনরায় ফিরিয়ে আনতে যেসব জিনিসের দরকার ছিল সেগুলোও ম্যানেজ করতে শুরু করে। আর এই প্রক্রিয়া শুরু করার জন্য সর্বপ্রথম দরকার ছিল একটা আত্মা। তো দুই ভাই এরপর নিজেদের আঙুল কেটে সেই আঙুলের রক্ত অ্যালকেমি প্রক্রিয়ার জন্য যে জিনিসগুলো রাখা ছিল তার উপর ফেলতে শুরু করে। তাদের অ্যালকেমি প্রক্রিয়া শুরু হতেই ঘরের ভেতরে যেসব আসবাবপত্র ছিল সেগুলো সব কাঁপতে শুরু করে। আর ঠিক সেই সময়েই তাদের ঘরের ভেতর দিয়ে একটা প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে শুরু করে আর তাদের চোখের সামনে তাদের ঘর ভাঙতে শুরু করে দেয় এবং ছোট্ট ভাই আলফানসো প্রবল ঝড়ের বাতাসে উড়ে গিয়ে বাইরে চলে যায়। এডওয়ার্ড বহু চেষ্টা করেও ছোট ভাইকে আর আটকাতে পারে না, কারণ তাদের এই পদ্ধতিতে হয়তো কোনো ভুল হয়ে গিয়েছিল এবং এইভাবেই দুই ভাই একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। তো এর পরের দৃশ্যে দেখা যায় এডওয়ার্ড এখন বড় হয়ে গেছে এবং সে ভাবতে থাকে যে সে কিভাবে তার ভাইকে খুঁজে পাবে। তখন সে সৃষ্টিকর্তাকে জানায়, আমি কি ভুল করেছি যে আমি আমার মাকে ঠিকমতো ফিরিয়ে আনতে পারলাম না এবং সেই সাথে আমার ভাইকেও হারাতে হলো। সে আবার সৃষ্টিকর্তাকে বলে, আমি শুধু একবার আমার মাকে দেখতে চাই। তখন সৃষ্টিকর্তা তাকে এমন একটা দুনিয়ায় পাঠায় যেখানে এক পলকের জন্য তার মা তার সামনে আসে, কিন্তু সে তার মাকে ঠিকভাবে দেখতে পায় না এবং এরপরই তাকে সেখান থেকে বাইরে বের করে দেওয়া হয়। তখন এডওয়ার্ড বলে, আমি তো আমার মাকে ঠিকমতো দেখতেই পাইনি। তখন সৃষ্টিকর্তা তাকে জানায় যে আমি তোমার জন্য যতটুকু করতে পারতাম ঠিক ততটুকুই করেছি, এর বেশি কিছু করতে গেলে তোমারই ক্ষতি হবে। তখন এডওয়ার্ড সৃষ্টিকর্তাকে বলে, আমি আমার ভুল শুধরাতে চাই যাতে আমি আমার ছোট্ট ভাইকে বাঁচাতে পারি এবং তাকে আমি পুনরায় এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারি। তখন সৃষ্টিকর্তা তাকে জানায় যে এর জন্য তোমাকে অনেক কড়া মূল্য দিতে হবে, তোমার একটা পা এবং একটা হাত আমাকে দিয়ে দিতে হবে। এডওয়ার্ড তখন এই শর্তে রাজি হয়ে যায় এবং সে তার একটা পা এবং একটা হাত সৃষ্টিকর্তাকে দিয়ে দেয়। এরপর সৃষ্টিকর্তা তার একটা হাত এবং একটা পা নিয়ে তার ছোট্ট ভাইকে ফিরিয়ে দেয়। এখানে অবশ্য তার ছোট্ট ভাইয়ের আত্মা এসেছিল, তার সম্পূর্ণ শরীর আসা একেবারেই অসম্ভব ছিল। এদিকে যখন এডওয়ার্ড তার ছোট ভাইকে দেখতে পায় না, তখন সে খুবই কষ্ট পায়, কেননা ইতিমধ্যে সে তার একটা হাত এবং একটা পা হারিয়ে ফেলেছে এবং তার ভাইকেও সে দেখতে পাচ্ছে না। সেই সাথে সে তার হাতে এবং পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। তখন সে তার ভাইয়ের হাতে থাকা একটা শিল্ড স্যুট পরিয়ে দেয়। এরপর সে তার ভাইকে জানায়, তুমি কষ্ট পেও না, আমি যেভাবেই হোক তোমার শরীরকে ফিরিয়ে আনবো। তো এরপর এডওয়ার্ড বিশাল এক লাইব্রেরিতে যায়। তখন তাকে এক বিজ্ঞানী জানায় যে সে যদি একটা লাল পাথর তাকে এনে দিতে পারে তবে সে তার ভাইকে ফিরিয়ে আনতে পারবে। এরপর সে সেই পাথরের উপর রিসার্চ করতে শুরু করে। সে জানতে পারে এখানকার এক প্রিস্টের কাছে এই পাথরটা আছে। তখন এডওয়ার্ড সরাসরি প্রিস্টের কাছে যায় পাথরটা আনতে,
কিন্তু ওই প্রিস্ট তাকে পাথরটা না দিয়ে উল্টো তার উপরে আক্রমণ করে বসে। দুজনের মধ্যে তুমুল একটা লড়াই চলে। প্রিস্ট তার পাথরটি দিয়ে বিভিন্ন মায়াজাল তৈরি করে এডওয়ার্ডের উপর আক্রমণ করতে থাকে, আর এডওয়ার্ড তার অর্জিত অ্যালকেমি জ্ঞানের মাধ্যমে সেগুলোকে প্রতিহত করছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তে ওখানে আর্মি এসে তাদের মারামারি বন্ধ করে দেয় আর তাদেরকে গ্রেফতার করে। তখন সেখানে আর্মির কর্নেল এসে পৌঁছায়। তারপর সে প্রিস্টের পাথরটি এক ঝটকায় গুঁড়ো করে দেয় আর এডওয়ার্ডকে বলে যে, তুমি যেই পাথরটির সন্ধান করছো, এরকম কোনো শক্তিশালী পাথরই এই পৃথিবীতে নেই। মূলত ওই প্রিস্ট নকল পাথর দিয়ে তোমাকে বোকা বানাচ্ছে। আর এরকম একটা নকল পাথরের পেছনে এতক্ষণ হন্য হয়ে ছোটার জন্য এডওয়ার্ড খুবই কষ্ট পায়। তখন প্রিস্ট আর্মিদের কাছ থেকে পালিয়ে তাদের কাছে যায় যারা তাকে নকল পাথরটি দিয়েছিল। আসলে তারা ছিল আর্টিফিশিয়াল মানুষ, যাদেরকে কোনো অ্যালকেমিস্ট তৈরি করেছিল। নকল পাথর দেওয়ায় প্রিস্ট তাদের উপর খুবই রেগে যায়। তখন আর্টিফিশিয়াল মানুষদের মধ্য থেকে একজন ওই প্রিস্টকে মেরে ফেলে এবং পাশে থাকা একটা আর্টিফিশিয়াল ছেলে তার মাংস খেতে শুরু করে। এদিকে এডওয়ার্ড আর্মি জেনারেলের সাথে দেখা করে। আর্মি জেনারেল এডওয়ার্ডকে দেখে খুবই খুশি হয় এবং সে বলে যে, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি একজন ভালো মানুষ এবং তুমি সবসময় ভালো কাজ করতে চাও। ওখানে এডওয়ার্ডের একজন পুরনো বান্ধবী এসে তার সাথে দেখা করে। এরপর কর্নেল তাদেরকে একটা বিশাল বড় অ্যালকেমিস্টের কাছে নিয়ে যায়, যে তার মেয়ে এবং একটা কুকুরের সাথে বসবাস করত। তখন অ্যালকেমিস্ট জানায় যে, আমি দুটো জানোয়ার দিয়ে একটা জানোয়ার তৈরি করতে পারি। এমনকি একটা জানোয়ার সে তৈরিও করেছিল, যে কিনা মানুষের মতো কথা বলতে পারত। এরপর এডওয়ার্ড অ্যালকেমিস্টকে জিজ্ঞাসা করে, এমন কোনো উপায় আছে কি যাতে করে আমি আমার ভাইকে ফিরিয়ে আনতে পারি? তখন অ্যালকেমিস্ট বলে, আসলে মানুষকে বাঁচিয়ে তোলার কোনো উপায় নেই, তবে হ্যাঁ, একটা পাথরের সাহায্যে তুমি এটা করতে পারবে। এরপর অ্যালকেমিস্ট জানায় একজন বিজ্ঞানী ছিল যে আর্মিদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স করেছিল, আর সেই পাথরটি ওই বিজ্ঞানীর কাছেই রয়েছে এবং সে ওই পাথরটি নিয়ে লুকিয়ে আছে, যাতে কেউ তার কাছ থেকে ওই পাথরটি নিতে না পারে। তখন অ্যালকেমিস্ট জানায়, তুমি তোমার ভাইয়ের আত্মাকে আমার কাছে রেখে যেতে পারো, আমি তার সাথে কিছু কথাবার্তা বলতে চাই, হতে পারে কোনো উপায় আমি খুঁজে পেতে পারি। আর এই সময়ের মধ্যে তুমি ওই বিজ্ঞানীকে খুঁজে বের করো। তারপর এডওয়ার্ড ও তার মেয়ে বন্ধুটি ওই বিজ্ঞানীর খোঁজে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই অ্যালকেমিস্ট এডওয়ার্ডের ছোট ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জানায়, তোমার আত্মা এই পৃথিবীতে কোনো দিনই আসেনি, তুমি তো কখনো মানুষই ছিলে না। এডওয়ার্ডের ভাই এইসব শুনে একদম হতভম্ব হয়ে যায় আর ভাবতে থাকে, এসব যদি সত্যি হয় তাহলে আমার আসলে অস্তিত্বটাই কি। এরপর আমরা দেখতে পাই এডওয়ার্ড এবং তার বান্ধবী মিলে ওই বিজ্ঞানীকে খুঁজে বের করেছে। তখন ওই বিজ্ঞানী জানায় যে, আমি এখানে আর্মিদের কাছ থেকে পালিয়ে এসেছি। আর এর কারণ যখনই সে বলতে চাই, তখনই সেখানে একটা আর্টিফিশিয়াল মেয়ে আসে এবং তাকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর পূর্বে ওই বিজ্ঞানী এডওয়ার্ডকে জানায় যে, আর্মিদের এমন একটি ল্যাব রয়েছে যেখানে তুমি পাথরটির সঙ্গে সঙ্গে সমস্ত তথ্যও পেয়ে যাবে, এবং বিজ্ঞানী এডওয়ার্ডকে কিছু নোটও দিয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই এডওয়ার্ড ওই অ্যালকেমিস্টের বাসায় যায়, কিন্তু সে ওখানে কাউকেই দেখতে পায় না। যখন সে ওই অ্যালকেমিস্টের রুমে যায়, তখন সে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় যে কথা বলতে পারে, আর এই প্রাণীটিকে অ্যালকেমিস্ট দুইটা প্রাণীর মাধ্যমে তৈরি করেছে। এরপর এডওয়ার্ড প্রাণীটির কাছে আসে। প্রাণীটিকে তার খুবই ভালো লাগে। সেই মুহূর্তে ওই প্রাণীটি তাকে জানায় যে, তুমি কি আমার সাথে খেলবে? এডওয়ার্ড তখন কথা বলে বুঝতে পারে এটি মূলত দুটি প্রাণী নয়, অ্যালকেমিস্ট তার মেয়ে এবং কুকুরকে মিলিয়ে এটি তৈরি করেছে। যার ফলে সে প্রচণ্ড রেগে যায় এবং ওই অ্যালকেমিস্টকে মারতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করেছ? তখন সে জানায়, তুমি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য তোমার ভাইকে কোরবানি দিয়েছ। আমি বিজ্ঞানের অনেক দূর পর্যন্ত যেতে চাই, তাই আমার পরিবারকে আমি কোরবানি করেছি। আর আমি প্রথমে যে প্রাণীটিকে তৈরি করেছিলাম সেটি কিন্তু আমার ওয়াইফ এবং অন্য একটা প্রাণীর সাথে মিলিয়ে তৈরি করেছি। আর এটা শোনার পর এডওয়ার্ড আরও রেগে যায় এবং আবারও অ্যালকেমিস্টকে মারতে শুরু করে। তারপর সে আর্মিদেরকে কল করে এবং ওই স্থানে আর্মি এসে হাজির হয় এবং এই অ্যালকেমিস্টকে গ্রেফতার করে নিয়ে যায়। এতে এডওয়ার্ড খুবই কষ্ট পায়, কারণ সে মেয়েটিকে বাঁচাতে পারেনি। এরপর এডওয়ার্ড ওই পাথরটি খুঁজে বের করার জন্য আবার চেষ্টা করতে থাকে। এদিকে এডওয়ার্ডের ভাই এডওয়ার্ডের উপর সন্দেহ করতে থাকে। সে মনে করে যে এডওয়ার্ড শুধু ওই পাথরের পিছনেই ছুটছে এবং তাকে হয়তো ব্যবহার করছে। আর এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয় এবং মারপিট শুরু হয়। তার ছোট ভাই এটা চিন্তা করেছিল যে এডওয়ার্ড হয়তো তার নিজের ভাই না
এজন্য তারা প্রচণ্ড মারামারি করে ফেলে আর এডওয়ার্ডের হাত কেটে যায়। ঠিক তখনই এডওয়ার্ডের মেয়ে বন্ধুটি আসে এবং তার ভাইকে মনে করানোর চেষ্টা করে যে আমরা তিনজন ছোট্টবেলায় একসাথে কত খেলাধুলা করেছি, তুমি মনে করার চেষ্টা করো। এডওয়ার্ডের উদ্দেশ্য তোমাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনা, কারণ সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তুমি কেন বুঝতে পারছো না? তোমার মাথায় কেউ হয়তো নেগেটিভ চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছে। তুমি বোঝার চেষ্টা করো, দেখবা সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর আস্তে আস্তে এডওয়ার্ডের ছোট ভাইয়ের সব কিছু মনে পড়তে শুরু করে এবং সে তার বড় ভাইয়ের কাছে মাফ চায়। তারপর এডওয়ার্ড প্রত্যেকটা লাইব্রেরিতে যায় যাতে করে সে ওই পাথরটার সম্পর্কে কোনো তথ্য পেতে পারে, কিন্তু সেই সম্পর্কে কোথাও কোনো ইনফরমেশন পাচ্ছিল না। সে দিনরাত এক করে খোঁজার পরও কোনো কুলকিনারাই খুঁজেই পাচ্ছিল না এবং সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন ওখানে কর্নেল এসে পৌঁছায় এবং তাকে জানায় যে আমি তোমাকে সাহায্য করতে পারি। সে তাকে আরও বলে এটা মূলত কোনো ল্যাব না, আসলে এটা একটা জেলখানা যেখানে মানুষকে আটকে রাখা হয়েছিল। তারপর তিনি তাকে জেলখানার ঠিকানা বলে দেয়, কিন্তু কর্নেল আরও কিছু বলার আগেই ওই আর্টিফিশিয়াল মেয়েটি ওখানে পৌঁছে যায় এবং সে কর্নেলকেও মারার চেষ্টা করে, কিন্তু কর্নেল তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তারপর সে বাইরে টেলিফোন বুথে যায় কল করার জন্য। ঠিক তখনই গল্পের শুরুতেই আমরা যে কর্নেলকে দেখতে পেয়েছিলাম সে ওখানে আসে এবং তাকে গুলি করে এবং এই খুনের জন্য এডওয়ার্ডকে গ্রেফতার করা হয়। তখন মহিলা কর্নেল এডওয়ার্ডকে বলে যে প্রথম কর্নেলই দ্বিতীয় কর্নেলকে খুন করেছে এবং সে অ্যালকেমিস্টকেও ছেড়ে দিয়েছে। তারপর তারা দুজন গার্ডকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। এরপর অন্য একটা দৃশ্যে দেখা যায় প্রথম কর্নেলকে ওই মহিলা কর্নেলের নেতৃত্বে আর্মিরা আটকে ফেলেছে। তখন সে বুঝতে পারে যে এই মহিলা কর্নেলই আসলে আর্টিফিশিয়াল মেয়ে। তখন সে তার বাকি টিম মেম্বারদেরকেও ডেকে আনে। তখন সেখানে এডওয়ার্ডও আসে। মহিলা কর্নেল তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আর্মির কর্নেলদেরকে কেন মারতে চাচ্ছ আর অ্যালকেমিস্টকেই বা কেন ছেড়ে দিয়েছ? তখন ওই আর্টিফিশিয়াল মেয়েটা বলে যে আমি কর্নেলকে মেরেছি ঠিকই, কিন্তু অ্যালকেমিস্টকে মুক্ত করিনি, এর পিছনে হয়তো অন্য কারো হাত রয়েছে। তখন একজন আর্টিফিশিয়াল মেয়ে ওই অ্যালকেমিস্টের সন্ধানে বেরিয়ে যায় এবং অন্য একটা আর্টিফিশিয়াল মেয়ে ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এডওয়ার্ড আর্টিফিশিয়াল মেয়ের পেছনে পেছনে ওই ল্যাবে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে সে ওই অ্যালকেমিস্টের দেখা পায় এবং দেখতে পায় যে তার ভাইয়ের বডি এবং ছোটবেলার মেয়ে বন্ধুকে সে আটকে রেখেছে। অ্যালকেমিস্ট তখন তাকে ওই পাথর সম্পর্কে সব কিছু বলে দেয়। সে বলে এটা কোনো ল্যাব না, এটা আসলে একটা জেলখানা, আর এখানে কয়েদিদের উপর অমানবিক নির্যাতন করে তাদেরকে এই পাথরের ভিতর রাখা হয়। তারপর সেখানে আর্টিফিশিয়াল একটা মেয়ে উপস্থিত হয় এবং সে ওই অ্যালকেমিস্টকে মেরে ফেলে। তারপর দেখানো হয় আর্মি জেনারেলকে। ইয়েস বন্ধুরা, আর্মি জেনারেল আসলে সেই ছিল এই সম্পূর্ণ ঘটনার মাস্টার প্ল্যানার। তারপর সে যখন লাইট অন করে তখন দেখা যায় যে তাদের সকল কয়েদিদের ডেড বডি ঝুলানো রয়েছে। তারপর জেনারেল সকলের ভেতর স্টোন ঢুকিয়ে দেয় এবং তাদেরকে মুক্ত করে দেয়, কিন্তু জেনারেলের প্রসেসে কোনো একটা ভুল ছিল, যার ফলে ওই কয়েদিরা সবাই জম্বি হয়ে যায় এবং প্রথম জেনারেলকেই তারা মেরে ফেলে। তারপর জম্বিরা বাইরে বের হতে থাকে। তো কর্নেল সৈন্যদেরকে অর্ডার করে জঙ্গিদের মাথা বরাবর গুলি করার জন্য। এভাবে তারা সকল জম্বিকে মেরে ফেলে। তখন ওই কর্নেল এবং এডওয়ার্ড আর্টিফিশিয়াল মেয়েটার কাছে যায় এবং তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তখন সে বলে আমাদেরকে ভেতরে স্টোন দিয়ে তৈরি করা হয়েছে, ফলে তুমি আমাদেরকে যতবার মারবে আমরা ততবারই জীবিত হয়ে যাব। এডওয়ার্ড তখন কর্নেলকে বলে আর্টিফিশিয়ালরা ততবারই জীবিত হতে পারবে যতবার আত্মা ওই স্টোনের ভেতরে বন্দি রয়েছে। এটা শোনার পর কর্নেল বারবার ওই আর্টিফিশিয়াল মেয়েটার উপর আগুন ধরিয়ে তাকে মারতে থাকে এবং অবশেষে ওই পাথরের সকল আত্মা মারা যায়। তখন কর্নেল তার ভেতর থেকে পাথর বের করে এডওয়ার্ডকে দেয়। এডওয়ার্ড ওই পাথরটি নিয়ে সেই দুনিয়ায় চলে যায় যেখানে তার ভাই এবং সৃষ্টিকর্তা ছিল। সে ওই পাথরটা ওখানে দিয়ে তার ভাইয়ের বডিটি নিয়ে আসবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে চিন্তা করে যে আমার ভাইয়ের জীবনের বদলে এত মানুষের জীবন কোরবানি দিতে চলেছি আমি। আসলে এই পাথরের ভেতরে অনেক মানুষের আত্মা রয়েছে, আমি এরকমটা করতেই পারি না। সে তার ভাইকে জানায় আমি আবার তোমার কাছে ফিরে আসব, তবে এবার আমাকে এই পাথর নিয়ে পৃথিবীতে যেতে দাও। তারপর সে পুনরায় পৃথিবীতে আসে এবং তার ভাইয়ের আত্মাকে বলে যে তোমার জীবনের বিনিময়ে আমি এত মানুষের জীবন কোরবানি দিতে পারবো না, তোমার জন্য আমি অন্য কোনো উপায় খুঁজে বের করব যাতে আমি তোমার শরীর ফিরিয়ে আনতে পারি, শুধুমাত্র একটু অপেক্ষা করো। এডওয়ার্ডের ভাই তখন ব্যাপারটা বুঝতে পারে এবং ইমোশনালি এই দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে
তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।